বিশ্রাম, সাবধান। অসতমা সদ্গময়, তমসময় জ্যোতির্গময়, মৃত্যুর্ময় তঙ্গময়। অশোক হইতে সকালে চলো, অন্ধকার হইতে আলোকে চলো, মৃত্যুর হইতে অমৃতের করে চলো। 1 2 3 স্টার্ট। আজ দুপুরে আমি সোনানন্দী রাজবাড়িতে ঘুরতে এসে এখানে সানন্দ অনাথ আশ্রমে এসছি। এখানকার সমস্ত অনাথ শিশুদের সাথে আমি আলাপ পরিচয় করলাম। তার মধ্যে ওদের থেকে একটি বড় বাচ্চা এখানে আছে যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। আর তোমার নামটা কি? সঞ্জয় কোড়া। সঞ্জয় কোড়া। আর তুমি কতদিন ধরে এই অনাথ আশ্রমে আছো? 6 বছর। এখানে কিরকম পরিষেবা তোমার দেওয়া হয়? তোমার পড়াশোনা, খাওয়া দাওয়া সব ধ্যান ঠিকঠাক দেওয়া হয়? এখান থেকে সব দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর শুনলাম তুমি রিসেন্ট কোনো সরকারি পরীক্ষা দিয়েছিলে? পরীক্ষা দিইনি, মানে ফিজিক্যালের জন্য গিয়েছিলাম ডিফেন্সে। তো ওটাই সিলেক্ট। অনাথ আশ্রম যিনি তৈরি করেছেন, যিনি প্রতিষ্ঠাতা স্রষ্টা, নামটা বলুন কাকু। আমার নাম অরুণ কুমার ঘোষ। আচ্ছা। আমি এই অনাথ আশ্রম সন্ধি সারংধাম এর সম্পাদক এবং এটা গত 2016 সাল থেকে অদ্যাবধি চালিয়ে আসছি। সহায়তা মানুষের কিছু সাহায্য নিয়ে, বাকি আমি এখনও পর্যন্ত 30% কি 35% সাহায্য পাই, বাকি 65% আমি ধার কর্য করে আমার বাবার টাকা, মায়ের টাকা বা আমার বিভিন্ন সোর্স থেকে আমি চালাচ্ছি। সহৃদয় ব্যক্তিদের কাছে আমার অনুরোধ, প্রত্যেককে এগিয়ে এসে তাদের সাধ্যমতো যদি কিছু কিছু করে সাহায্য করেন তাহলে এই অনাথ বাচ্চাদের ভবিষ্যৎ আরও গৌরবময় ও উজ্জ্বল হয়, এই আবেদন রাখছি। এবং সবচেয়ে বিশেষ করে যেটা, এই আশ্রম আমার মার অনুপ্রেরণা। আমার মা ছোটোতে দেখতাম অনেক মানুষ জনকে খাওয়াতে দিন। একদিন বাবা গল্প করলেন যে, বাবা দেখ তোর মার আশীর্বাদে তোর ভাত রাখা, তোর ছেলে চাকরি, মেয়ের চাকরি, তুই চাকরি করি, 87 মাইনে পাস, কত ভাত খা মানুষ খা। এইভাবে উৎসাহিত করার জন্য আমি এই আশ্রমটা, বাবা মারা গেছেন 15 সালের সেপ্টেম্বরের 3 তারিখে। আমি এটা 16 সালের বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি এটা আমি শুরু করেছি। এবং প্রত্যেক মানুষের কাছে আমি আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করছি, তারা সকলে মিলে যাতে এগিয়ে এসে আমার এই
আশ্রমের বাচ্চাদের জন্য সাহায্য করেন, তার জন্য পুনঃ পুনঃ আবেদন রাখছি এবং সরকার বাবুদের কাছে আবেদন রাখছি তারা এটা সরকারিভাবে যাতে অনুমোদন দেয় তার জন্য আমি আবেদন রাখছি। জীবনকৃষ্ণ পাল মহাশয় আমাদের এই আশ্রমের সঙ্গে যোগ দিয়েছেন এবং উনি দুজন মিলে যৌথভাবে এটাকে চালাবো এই উদ্যোগ নিয়েছি। এটা আমি ওনাকে দিয়েই বলতে চাইছিলাম, সেটা আমি আমার বলেছিলাম। সাধু উদ্যোগ আপনাদের, আমরা সাধু উদ্যোগ আপনাদের, সকলকে যেটা বললেন সবাই একটু দেখবেন, উনি যেটা আবেদন করলেন সকলের কাছে, আপনি কিছু বলুন। জীবনের সায়ান্নে এসে দাঁড়িয়ে অমলবাবুর এই উদ্যোগকে আমি আরও সুন্দরভাবে এই আশ্রমটাকে সেজে উঠতে পারে, এই ছেলেমেয়েরা যাতে তাদের সামাজিক জীবনে সুস্থভাবে ফিরে যেতে পারে, কর্মজীবনে ফিরে যেতে পারে, তার একটা উদ্যোগ নিয়ে অমলবাবুকে সাহায্য করার উদ্দেশ্যে আমার এখানে আসা। অনাথ আশ্রমে অমলবাবুরকে সাহায্য করার জন্যে 100% আমি আত্মনিয়োগ করব। হ্যাঁ, এইটাই আমার অঙ্গীকার। নমস্কার, আমার একটু বলা আছে এখানে আমার এই অনাথ আশ্রমের পক্ষ থেকে আমি সম্পাদক এনাকে স্বাগত জানাই এবং এনার কাছে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যাতে আমরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।